যারা প্রথম পর্ব দেখেছো তারা হচ্ছে 15 মিনিট পর থেকে দেখো, তবে আমি বলবো ফুল ভিডিও দেখো, তাহলে গল্পটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো ঠিক আছে, ভিডিওটি এনজয় করো। ড্রামার শুরুতেই দেখি সেন আর জিয়া ম্যারেজ অফিসে গিয়ে বিয়ে করে। এরপর সেন জিয়াকে বলে, আমি আমার দাদার অর্ডারে তোমাকে বিয়ে করেছি, কিন্তু আমি আমার কর্তব্য পালন করব। ও জিয়াকে ক্রেডিট কার্ড দিয়ে বলে, এটা তোমার কাছে রাখো, আমি বিজনেস ট্রিপে এব্রোড যাচ্ছি, সেখান থেকে এসে তোমার সাথে দেখা করব। এটা বলে ও তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। ওরা কেউ কাউকে ভালোভাবে দেখে না। ফ্ল্যাশব্যাকের সিন দেখি সেনের দাদা আর জিয়ার বাবা বন্ধু। জিয়ার বাবা অনেক অসুস্থ, কিন্তু উনি জিয়াকে নিয়ে অনেক চিন্তিত। তখন সেনের দাদা ওনার নাতির সাথে জিয়ার বিয়ের প্রপোজাল দেয়। জিয়ার বাবা ওকে বলে, তুমি আর কতদিন ক্লিনারের কাজ করবে, এই বিয়েতে রাজি হয়ে যাও। জিয়া বলে, বাবা তুমি চিন্তা করো না, আমি রাজি। প্রেজেন্টে জিয়া বলে, আমি বাবার কথাতে বিয়েটা করেছি, কিন্তু এখন আমি বিয়েটা মন থেকে মেনে নিয়েছি। এরপর 3 বছর পরের সিন দেখি জিয়া সেন কোম্পানিতে ক্লিনার হিসেবে কাজ করে। ও নিজের কাজ করছিল, তখন কোম্পানির মেয়ে স্টাফগুলো দৌড়ে দরজার সামনে আসে আর বলে, মিস্টার সেন ফিরে এসেছে। ওরা মিস্টার সেনকে দেখার জন্য ভিড় করে দাঁড়িয়ে পড়ে। মেয়েদের ধাক্কায় জিয়া পড়ে যায়। ঠিক তখনই মিস্টার সেন কোম্পানিতে আসে। ও মেয়েদের পাত্তা না দিয়ে কেবিনে চলে যায়। সেনের ব্যাকসাইড দেখে জিয়ার চেনা চেনা মনে হয়। এদিকে সেনকে ওর অ্যাসিস্ট্যান্ট বলে, জিয়ার বাবা অসুস্থ, ওনার সার্জারি করার জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু আপনার ওয়াইফ আপনার দাদার কাছে কোনো হেল্প চাইনি। সেন বলে, আমি ওকে টাকা দিয়েছি, ও সেগুলো ইউজ করেনি। এক কাজ করো, তুমি ওর বাবার চিকিৎসার খরচ পাঠিয়ে দাও। অ্যাসিস্ট্যান্ট চলে যাওয়ার পর একটা মেয়ে স্টাফ সেনের জন্য কফি নিয়ে আসে। মেয়েটা সেনের কাছে যাওয়ার জন্য ওর গায়ে ইচ্ছে করে কফি ফেলে দেয়, আর সেটা পরিষ্কার করতে গেলে সেন মেয়েটার হাত ধরে ফেলে আর বলে, পরিষ্কার করার কোনো দরকার নেই, ক্লিনারকে এখানে পাঠিয়ে দাও। এরপর সেন ওর দাদাকে কল করে। সেনের দাদা বলে, ফাইনালি তুমি 3 বছর পরে ফিরে এলে, তুমি ছিলে না এতদিন, জিয়া আমার খেয়াল রেখেছে, ও অনেক ভালো একটা মেয়ে। বিয়ের এত বছর হয়ে গিয়েছে, তোমাদের হয়তো একজন আরেকজনের চেহারাও মনে নেই। তুমি আজকে ডিনার করার জন্য বাড়িতে চলে আসো, তাহলে তোমাদের দেখা হবে। সেনর দাদাকে কথা দেয় আজকেও ডিনার করতে বাড়িতে যাবে। সেনর দাদার সাথে কথা বলছিল, সে সময় জিয়া এসে সব ক্লিন করে সেখান থেকে চলে যায়। চেনার ওকে দেখতে পায় না। পরের সিনে জিয়া ওর কাজ করছিল, তখন ওর মা ওকে কল করে বলে, মিস্টার সেন তোমার বাবার চিকিৎসার সব খরচ পাঠিয়ে দিয়েছে। এটা শুনে জিয়া কিছুটা খুশি হয়। ও তখন সেনকে কল করে আর বলে, আমার বাবার চিকিৎসার খরচ পাঠানোর জন্য ধন্যবাদ, আমি পরে আপনাকে টাকাগুলো ফিরিয়ে দেব। সেন বলে, তুমি আমার ওয়াইফ, আমার জিনিস মানেই তো তোমার জিনিস। কথা বলতে বলতে সেন লিফট থেকে বের হয়। সে সময় জিয়াও লিফটের সামনে দাঁড়িয়েছিল। সেন আর জিয়ার সামনাসামনি দেখা হয়, কিন্তু ওরা কেউ কাউকে চিনতে পারে না। আচ্ছা, বোঝার জন্য বলে দেই, 3 বছর আগে সেন আর জিয়া বিয়ে করেছিল, তখন ওদের ভালোভাবে দেখা হয়নি। আর বিয়ের পর সেন 3 বছরের জন্য বিদেশে চলে গিয়েছিল। এখন সেন আবার ফিরে এসেছে, কিন্তু ওদের একে অপরের চেহারা মনে নেই। জিয়া কিন্তু সেনের কোম্পানিতে ক্লিনার হিসেবে কাজ করে। ওরা সামনাসামনি দেখার পরও একজন আরেকজনকে চিনতে পারে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। সামনে গেলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এবার কাহিনীতে যাওয়া যাক। সেনকে টিনা এসে বলে, মিস্টার হান মিটিং এর জন্য চলে এসেছে, চলো। সেন টিনার সাথে চলে যায়। এদিকে অফিসের সামনে ময়লা পড়ে থাকতে দেখে জিয়ার সাথে চিৎকার চেঁচামেচি করতে থাকে ও জিয়াকে গ্রামের মেয়ে বলে অপমান করতে থাকে। জিয়া তখন ওকে থাপ্পড় মারে, এতে ওর উপর রেগে যায় আর ওকে মারতে নেবে। সেই সময় সেন এখানে চলে আসে। সেনের কাছে জিয়ার নামে কমপ্লেইন করে। ঠিক তখনই মিস্টার হান সেখানে আসে আর জিয়াকে দেখে বলে, আরে তুমি তুমি এই কোম্পানিতে চাকরি করো? জিয়া বলে, হ্যাঁ। সেন বলে, আপনারা কি আগে থেকে একে অপরকে চিনেন? মিস্টার হান বলে, কোম্পানিতে আসার সময় আমি গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই, তখন জিয়া আমাকে হেল্প করে, ও না থাকলে আমি বেঁচেই থাকতাম না। সেন বলে, তাহলে আপনি চলুন আগে রেস্ট নিন, আমরা পরে না হয় মিটিং করব। মিস্টার হান বলে, মিটিং এর কোনো প্রয়োজন নেই, আমি তোমাদের সাথে কোলাবোরেশন করতে রাজি। যার কোম্পানিতে জিয়ার মতো ভালো এমপ্লয়ি আছে, সেই কোম্পানিটা অবশ্যই ভালো হবে। এটা বলে উনি কন্ট্রাক্ট সাইন করতে চলে যায়। জিয়া সেনকে বলে, আমি বাহিরে ওনাকে হেল্প করেছিলাম, এর জন্যই আমার কাজ করতে দেরি হয়ে গিয়েছে। সেন বলে, এত কোনো সমস্যা নেই, তোমাদের জন্যই উনি কন্ট্রাক্ট সাইন করতে রাজি হয়েছে। সেন কে বলে জিয়ার কাছে ক্ষমা চাইতে। জিয়ার কাছে ক্ষমা চায়। কাজ শেষে জিয়া যখন বাড়িতে আসে, তখন সেনের দাদা বলে, সেন দেশে ফিরে এসেছে, আজকে ও তোমার সাথে দেখা করতে আসবে। এটা শুনে জিয়া লজ্জায় পড়ে যায় ও সেনের আসার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সেনের ড্রাইভার সেখানে আসে আর বলে, স্যার মিটিং এ ব্যস্ত হয়ে গিয়েছে, এর জন্য আসতে পারেনি, কিন্তু উনি আপনার জন্য গিফট পাঠিয়ে দিয়েছে। গ্র্যান্ডপা বলে, দেখেছো কত চালাক, ও আসতে পারেনি, তার জন্য সরি হিসেবে তোমার জন্য একটা গিফট পাঠিয়ে দিয়েছে। এটা শুনে জিয়া খুশি হয়। এরপর অনেক রাতে সেন বাড়িতে আসে। গ্র্যান্ডপা বলে, তুমি ফাইনালি আসলে, এত বছর পর তোমাকে দেখলাম। এরপর বলে, জিয়া কোম্পানিতে ক্লিনারে চাকরি করে, তাই ও অনেক সকালে চলে যাবে, ও ঘুমিয়ে যাওয়ার আগে তুমি ওর সাথে দেখা করে নাও। সেন বলে, ক্লিনারের চাকরি?
গ্রান্ডপা বলে আমি ওকে অনেক ভালো চাকরি দিতে চেয়েছি, কিন্তু ও এত ক্ষমতা চায় না, আর ও নিজের চেষ্টায় সামনে এগিয়ে যেতে চায়। জিয়ার আত্মসম্মান বোধের কথা শুনে সেনের কাছে ভালো লাগে। গ্রান্ডপা ওকে রুমে যেতে বলে। এদিকে জিয়া রুমে বসে গায়ে ক্রিম মাখছিল, তখনও কারো পায়ের আওয়াজ শুনতে পায়। জিয়া মনে করে সেন রুমে আসছে, তাই ও তাড়াতাড়ি শুয়ে পড়ে আর ঘুমানোর ভান ধরে। তখন সেন রুমে আসে আর জিয়াকে ঘুমিয়ে থাকতে দেখে শাওয়ার নিতে যায়। জিয়া অন্যদিকে মুখ করে শুয়েছিল, এজন্য ওরা একজন আর একজনের চেহারা দেখতে পায় না। শাওয়ার শেষে সেন জিয়াকে বলে, বিয়ের 3 বছর পর আমাদের দেখা হলো, এটা আমাদের ফার্স্ট নাইট, কিন্তু এতদিন পর আমি হঠাৎ তোমার সাথে এক বিছানায় ঘুমালে তোমার অকওয়ার্ড লাগতে পারে। তুমি যেদিন সবকিছুর জন্য রেডি থাকবে আমি সেদিন তোমার কাছে আসবো। এখন আমি অন্য রুমে চলে যাচ্ছি। এটা বলে ও চলে যায়। জিয়ার কাছে সেনের ভয়েসটা চেনা মনে হয়। ও সেনের চেহারা দেখার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সেন সেখান থেকে চলে গেছে। পরের দিন সকালে জিয়া ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি অফিসে চলে যায়। তাড়াহুড়োয় ও নিজের আইডি কার্ড রেখে যায়। গ্রান্ডপা আইডি কার্ড দেখে বলে, ওকে তো কার্ড ছাড়া অফিসে ঢুকতে দেওয়া হবে না, আমাকে যে করে হোক ওকে কার্ডটা পৌঁছে দিতে হবে। এদিকে ইউ কার্ড ছাড়া জিয়াকে অফিসে ঢুকতে দেয় না, কিন্তু টিনাকে কার্ড ছাড়া ঢুকতে দেয়। জিয়া এটার প্রতিবাদ করলে টিনা বলে, তুমি নিজেকে আমার সাথে তুলনা করছো, তুমি নিজের জায়গা ভুলে যেও না। এটা বলে টিনা সেখান থেকে চলে যায়। এদিকে অ্যাসিস্ট্যান্ট এসে সেনকে বলে, আপনার গ্র্যান্ডপা অনেক বছর পর অফিসে আসছে, আপনার ওয়াইফ নাকি আইডি কার্ড আনতে ভুলে গিয়েছে, উনি সেটা দিতেই অফিসে আসছে। সেন অবাক হয়ে বলে, আমার ওয়াইফ আমার কোম্পানিতে কাজ করে। সিন চেঞ্জ করে এদিকে দেখি ইউ জিয়াকে বলে, তুমি নিজের সাথে ম্যানেজারের তুলনা করছো। ও জিয়াকে এসব বলে অপমান করতে থাকে। তখন গ্র্যান্ডপা জিয়ার আইডি কার্ড নিয়ে আসে, কিন্তু ইউ জিয়াকে অফিসে ঢুকতে দেয় না, উল্টো ওকে আর গ্র্যান্ডপাকে গরিব নোংরা বলে অপমান করতে থাকে। জিয়া তখন ইউকে চড় মারে। ইউ গার্ডকে বলে ওদেরকে অফিস থেকে বের করে দিতে। গার্ড গ্র্যান্ডপাকে অফিস থেকে বের করতে নিলে জিয়া গার্ডকে আটকানোর চেষ্টা করে। গার্ড জিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন সেন সেখানে আসে আর গার্ডকে বলে, ওনাকে ছেড়ে দাও। সেন জিয়াকে তোলে আর বলে, তুমি ঠিক আছো? ওরা দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায়। সেন গ্র্যান্ডপাকে বলে, সরি গ্র্যান্ডপা, আমার আসতে দেরি হয়ে গিয়েছে। জিয়া অবাক হয়ে বলে, আপনি সেন? গ্র্যান্ডপা বলে, তোমরা একে অপরকে দেখে অবাক হচ্ছ কেন? রাতে তোমরা একসাথে ছিলে না? একসাথে থাকার কথা শুনে সেন আর জিয়া লজ্জায় পড়ে যায়। গ্র্যান্ডপা সেনকে সবটা বলে, এতক্ষণ ইউ উনাদের সাথে কি কি করেছে। সেন ইউকে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার ওয়াইফ আর গ্র্যান্ডপাকে অপমান করছো। ইউ অবাক হয়ে বলে, আপনার ওয়াইফ? সেন জিয়াকে নিজের কাছে নিয়ে আসে আর বলে, ও আমার ওয়াইফ। ইউ ওদের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু সেন ওকে অফিস থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এরপর সেন জিয়াকে বলে, তুমি আমার অফিসে ক্লিনারের চাকরি করবে? আমি তোমাকে ভালো একটা পজিশনের চাকরি দিচ্ছি। জিয়া বলে, তার কোনো প্রয়োজন নেই, আমার হাজবেন্ড যে আমার বস এটা ভেবেই আমার অকওয়ার্ড লাগছে। তারপর বলে, তুমি আমাদের বিয়ের ব্যাপারে অফিসের কাউকে বলবে না, আমি কাজের জায়গা আর পার্সোনাল লাইফ আলাদা রাখতে চাই। সেনর কথায় রাজি হয়ে যায়। পরের সিনে মিটিং শেষে টিনা সেনের কার্ড ঠিক করে দিচ্ছিল, তখন জিয়া ওদেরকে একসাথে দেখে ফেলে। ওদেরকে একসাথে দেখে ওর মন খারাপ হয়ে যায়। ও তখন অফিসের একজন স্টাফকে ওদের সম্পর্কে জিজ্ঞাসা করে। স্টাফ বলে, টিনার নিজের কোম্পানি আছে, কিন্তু ও সেনকে ভালোবাসে তাই এই কোম্পানিতে কাজ করছে। ওরা ছোটবেলা থেকেই বন্ধু, আর সেন 3 বছর ধরে একজনকে ভালোবাসে। জিয়া বলে, সেটা কি টিনা? স্টাফ বলে, অবশ্যই। তারপর বলে, তুমি সেনকে ভালোবাসো না? এটা যদি টিনা জানতে পারে তাহলে তোমাকে ছাড়বে না। জিয়া মনে মনে বলে, সেনের লাভার থাকার পরও ও আমাকে কেন বিয়ে করেছে? গ্রান্ডপা বলেছে বলে ও আমাকে বিয়ে করেছে। জিয়া সেনকে ভুল বুঝে। এদিকে অ্যাসিস্ট্যান্ট সেনকে বলে, আপনি কি আপনার বিয়ের বিষয়টা পাবলিক করবেন? সেন বলে, না, আমি আমার বিয়ের বিষয়টা সিক্রেট রাখতে চাই, তুমি এই বিষয়ে কাউকে বলবে না। তখন টিনা চলে আসে আর সেনের বিয়ের কথা শুনে ফেলে। এটা শুনে ও অবাক হয়। টিনা বলে, তুমি বিয়ে করেছো? কাকে বিয়ে করেছো? সেন বলে, সেটা তোমার জানার প্রয়োজন নেই। টিনা বলে, তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি? আমি তোমার জন্য এই কোম্পানিতে পড়ে আছি। সেন বলে, আমি তোমাকে আগেও বলেছি তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই, আমি তোমাকে একজন বোন হিসেবে ট্রিট করি। ফার্দার আর কখনো এসব বলবে না। টিনা রেগে সেখান থেকে চলে যায়। তারপর সেনের মা ওকে কল করে আর বলে, তুমি নাকি দেশে ফিরে এসেছো, আর তোমার ওয়াইফ নাকি তোমার কোম্পানিতে ক্লিনারে চাকরি করে। সেন বলে, হ্যাঁ। সেনের মা বলে, আমি ওকে দেখার জন্য কোম্পানিতে আসছি। সেন বলে, আমি কাউকে পাঠাই আপনাকে রিসিভ করার জন্য? সেনের মা বলে, তার কোনো প্রয়োজন নেই, আমি জিয়ার সাথে সাধারণভাবে দেখা করতে চাই, আমি চাই না ও আমাকে দেখে ভয় পাক। এদিকে সবাই অফিস পরিষ্কার করছিল। টিনার অ্যাসিস্ট্যান্টকে বলে, সবাই অফিস ক্লিন করছে কেন? মেয়েটা বলে, সেনের মা মিস আন আসবে। তখন সেনের মা মিস আন কোনো গার্ড ছাড়াই সাধারণ মানুষের পোশাক পরে কোম্পানিতে আসে। টিনা ওনাকে গরিব ভেবে অপমান করতে থাকে। টিনা ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন জিয়া ওনাকে তোলে আর বলে, আপনি ঠিক আছেন? টিনা জিয়াকে বলে, জিয়া ও কি তোমার গ্রামের লোক নাকি? মিস আন জিয়ার নাম শুনে বুঝতে পারে ও সেনের ওয়াইফ। জিয়া মিস আনকে নিয়ে চেয়ারে বসায়, এই জন্য টিনা জিয়ার সাথে খারাপ ব্যবহার করতে থাকে আর বলে, আমি তোমাকে ফায়ার করে দিব। মিস আন বলে, তোমার এত বড় সাহস, তুমি ওকে ফায়ার করবে? আমি তোমাকে এখান থেকে ফায়ার করে দিব। টিনা এটা শুনে হাসে আর গার্ডকে বলে জিয়াকে অফিস থেকে বের করে দিতে। গার্ড জিয়ার সাথে জোরাজুরি করতে থাকে। তখন সেন সেখানে আসে আর বলে, মা তুমি ঠিক আছো? টিনা অবাক হয়ে বলে, উনি মিস আন? টিনা নিজের কাজের জন্য মিস আনের কাছে ক্ষমা চায়। মিস আন বলে, তুমি জিয়ার কাছে ক্ষমা
ক্ষমা চাও। টিনা রুডভাবে জিয়াকে সরি বলে। টিনা সেনকে বলে জিয়া আমার সাথে আগে ঝগড়া করেছে ও জিয়ার নামে মিথ্যা কথা বানিয়ে বলতে থাকে। মিস আন টিনার উপরে রেগে যায় আর সেনকে সত্যিটা বলে। সেন অফিসে সবাইকে বলে আজ থেকে কেউ আর জিয়ার সাথে বাজে ব্যবহার করবে না। টিনা বলে ও একটা সাধারণ মেয়ে, তুমি ওকে প্রোটেক্ট করার চেষ্টা করছো কেন? সেন বলতে চাইছিল যে ও আমার ওয়াইফ, কিন্তু জিয়া ওকে আটকিয়ে দেয়। এরপর মিস আন জিয়াকে নিজের সাথে নিয়ে যায়। সেন টিনাকে বলে আমার মা অনেক দয়ালু, তাই তোমাকে ক্ষমা করে দিয়েছে। আর কখনো যদি এরকম কাজ করো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব না। তখন স্টাফ একটা রিং বক্স নিয়ে আসে আর সেনকে দিয়ে বলে এটা আপনার কাস্টমাইজ রিং। সবাই রিংটা দেখে অবাক হয়ে যায় কারণ এটা অনেক এক্সপেন্সিভ ছিল। সেন রিংটা নিয়ে সেখান থেকে চলে যায়। টিনার অ্যাসিস্ট্যান্ট বলে উনি নিশ্চয়ই এটা আপনার জন্য কিনে এনেছে, উনি এটা আপনাকে গিফট করবে, কিন্তু সবার সামনে দিতে লজ্জা পাচ্ছে। টিনা এটা শুনে লজ্জা পেয়ে যায়। এদিকে মিস আন সেনকে বলে তুমি অনেক ভালো একটা মেয়েকে বিয়ে করেছ, ওর খেয়াল রেখো, আমি এখন আসছি। সেন বলে আমি তোমাকে এগিয়ে দেই। মিস আন বলে তার কোনো প্রয়োজন নেই, তোমরা নিজেদের মধ্যে সময় কাটাও। এটা বলে উনি সেখান থেকে চলে যায়। সেন জিয়ার সাথে কথা বলতে গেলে জিয়া ওকে অ্যাভয়েড করে চলে যাওয়ার চেষ্টা করে। সেন জিয়ার ক্লোজ হয়ে বলে তুমি আমাকে অ্যাভয়েড করছো কেন? এরপর সেন ওকে রিংটা পরিয়ে দেয় আর বলে এটা তোমার ওয়েডিং রিং। জিয়া বলে আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না, সবাই দেখে ফেলবে। সেন রিংটা লকেট হিসেবে গলায় পরিয়ে দেয় আর বলে এবার কেউ দেখবে না। তারপর সেন জিয়াকে কিস করতে যাচ্ছিল, তখন টিনা সেখানে চলে আসে আর বলে তোমরা কি করছো? জিয়া বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। তখন জিয়ার ওর ক্লাসমেট বেনের সাথে দেখা হয়। ছেলেটা অনেক খারাপ, ও আগেও জিয়ার ক্ষতি করার চেষ্টা করেছে। বেন জিয়াকে দেখে ওকে নানাভাবে অপমান করতে থাকে। জিয়ার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে টিনা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। ও তখন বেনকে বলে তুমি যদি আমার কথা মতো কাজ করতে পারো তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব। বেন টাকার বিনিময়ে কাজ করতে রাজি হয়। এখানে সিন কাট হয়। পরের সিনে জিয়া অফিস ক্লিন করছিল, তখন বেন এসে ওকে ডিস্টার্ব করতে থাকে আর বলে তুমি হাই স্কুলে থাকতেও কম্পিটিশনে জাজদের সিডিউস করেছ, এর জন্য তোমাকে কম্পিটিশন থেকে বাদ দিয়ে দিয়েছে। এখন তুমি মিস্টার সেনকে সিডিউস করে বড়লোক ফ্যামিলিতে বিয়ে করতে যাচ্ছ। জিয়া বলে তোমার বাজে কথা বন্ধ করো, আমি অলরেডি ম্যারিড। কিন্তু বেন আরো উল্টাপাল্টা কথা বলতে থাকে। অফিসে সবাই এগুলো শুনে জিয়াকে নিয়ে হাসতে থাকে। জিয়া সেখান থেকে চলে যেতে চাইলে বেন ওর হাত ধরে ওর সাথে জোরাজুরি করতে থাকে। তখন জিয়ার গলা থেকে ওই রিংটা পড়ে যায়। এটা দেখে একজন স্টাফ বলে এটা তো মিস্টার সেনের কাস্টমাইজ রিং, তোমার কাছে আসলো কি করে? বেন বলে ও নিশ্চয়ই এটা চুরি করেছে। জিয়া বলে আমি চুরি করিনি, এটা আমাকে আমার হাজবেন্ড গিফট করেছে। বেন বলে তোমার মতো একটা গরিব মেয়ের হাজবেন্ড তো গরিবই হবে, ও কি করে তোমাকে এত দামি রিং গিফট করবে? নিশ্চয়ই তুমি এটা চুরি করেছ। বেন সবাইকে বলে ও চুরি করেছে, ওকে মিস্টার সেনের কাছে ধরে নিয়ে যেতে হবে। ওরা জিয়াকে জোর করে টেনে হিচড়ে সেনের ক্যাবিনে নিয়ে যায়। সেন জিয়াকে এভাবে দেখে অবাক হয়ে যায়। বেন বলে ও আপনার রিং চুরি করেছে, তাই আমরা ওকে ধরে নিয়ে এসেছি। সেনের আগে বলে ও এটা চুরি করেনি, আমি ওকে গিফট করেছি। সেন সবাইকে সত্যিটা বলতে চাইছিল, কিন্তু জিয়াকে আটকে দেয় আর বলে আমি মিস্টার সেনের গ্র্যান্ডপাকে বাঁচিয়েছি, তাই উনি আমাকে রিংটা গিফট করেছে। একজন বলে কিন্তু তুমি তো বলেছিলে এটা তোমাকে তোমার হাজবেন্ড গিফট করেছে। সেন বলে আমি ওই ক্রাশ, তাই ও আমাকে সবসময় নিজের হাজবেন্ড মনে করে আর হাজবেন্ড বলে ডাকে। এরপর জিয়াকে বলে তুমি নিজের ফিলিংস কন্ট্রোল করো, আমি অলরেডি ম্যারিড। জিয়া সব শুনে রেগে যায় আর সেনকে চিমটি কাটে। সবকিছু ক্লিয়ার হওয়ার পর অফিসের স্টাফরা সেখান থেকে চলে যায়। বেন সেনের কাছে ক্ষমা চায়। সেন বলে তুমি আমার হানিকে বিরক্ত করেছো, আমি তোমাকে ছাড়বো না। সেন জিয়াকে হানি ডাকছে শুনে বেন অবাক। জিয়া সেনকে বলে তুমি কি বলছো? আমি তোমাকে বলেছি না বিয়ের বিষয়টা সিক্রেট রাখতে। সেন বলে দেখেছো বিয়ের বিষয়টা সিক্রেট রাখার ফলে তোমার সাথে কি হয়েছে? আমি যদি তোমাকে প্রোটেক্ট না করতে পারি তাহলে আমি তোমার কেমন হাজবেন্ড হলাম? এটা শুনে জিয়া মনে মনে বলে তোমার অলরেডি লাভার আছে, তারপরে তুমি আমার সাথে ফ্লার্টিং করছো। বেন জিয়াকে বলে তুমি বিয়ে করেছো অথচ আমাকে বলোনি। জিয়া বলে আমার কি তোমাকে সব বলতে হবে নাকি? তুমি আগেও আমার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করেছো, এখন আবার সেই কাজটা করার চেষ্টা করছো। ভবিষ্যতে যদি এরকম করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। সেন বেনকে বলে তুমি যদি আমাদের বিয়ের বিষয়টা পাবলিক করেছো তাহলে আমি তোমাকে ছাড়বো না। বেচারা বেন ওদের হাজবেন্ড ওয়াইফের থ্রেট পেয়ে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সেনের অ্যাসিস্ট্যান্ট ওর কাছে আসে আর বলে তুমি জানতে চাও না 3 বছর আগে কার অ্যাক্সিডেন্টে তোমাকে কে বাঁচিয়েছিল? সেন দেখে সেই মেয়েটা আর কেউ না, জিয়া। সেন বলে গ্র্যান্ডপা আমাকে জিয়াকে বিয়ে করতে বলেছিল, কিন্তু আমি প্রথমে রাজি হইনি, কারণ আমাকে 3 বছর আগে যেই মেয়েটা বাঁচিয়েছিল আমি ওকে মনে মনে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমি মেয়েটার পরিচয় জানতাম না। ভাগ্যক্রমে আমার এখন সেই মেয়েটার সাথেই বিয়ে হয়ে গেল। অ্যাসিস্ট্যান্ট বলে আপনাদের ভাগ্য আগে থেকেই জুড়ে ছিল, আপনারা একে অপরের পারফেক্ট ম্যাচ। এদিকে টিনার চামচা এসে ওকে বলে তুমি মিস্টার সেনকে বিয়ে করেছো, কিন্তু আমাকে বলোনি কেন? টিনা অবাক হলে মেয়েটা বলে মিস্টার সেন আজকে নিজের মুখেই বলেছে উনি ম্যারিড, উনি তোমাকে ছাড়া আর কাকেই বা বিয়ে করবে? টিনা মনে মনে বলে তার মানে কেউ জানে না সেনের ওয়াইফ কে, এটাই আমার জন্য বড় সুযোগ। পরের সিনে সেন জিয়াকে একা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গিফট করে আর বলে আমি শুনেছি তুমি নাকি ক্লাসিক্যাল মিউজিকে অনেক ভালো, তাই এখন থেকে তুমি আবার প্র্যাকটিস করবে। জিয়া বলে সবাই জানে আমি কম্পিটিশনে জাজদের সিডিউস করার চেষ্টা করেছি, এর জন্য আমাকে কম্পিটিশন থেকে বাদ দেওয়া হয়েছে, তুমি কি এটা বিশ্বাস করো? সেন বলে না আমি এটা বিশ্বাস করি না, আমি তোমাকে বিশ্বাস করি। এটা শুনে জিয়া খুশি হয়। ওরা
নিজেদের মধ্যে কথা বলছিল তখন অ্যাসিস্ট্যান্ট সেখানে তাড়াহুড়ো করে আসে আর বলে, বস টিনা আমাদের রাইভেল কোম্পানির সাথে ক্লাসিক্যাল মিউজিক নিয়ে বাজি ধরেছে, যদি উনি বাজিতে হেরে যায় তাহলে রাইভেল কোম্পানিকে আমাদের জমিটা দিয়ে দিতে হবে, তাও কোনো টাকা ছাড়াই। এটা শুনে সে অবাক হয়ে যায়। ও তখন তাড়াহুড়ো করে সেখানে যায় আর টিনাকে বলে, তুমি আমাকে না জিজ্ঞেস করে এত বড় ডিসিশন কি করে নিলে? টিনা বলে, তুমি চিন্তা করো না, আমি ক্লাসিক্যাল মিউজিকে অনেক ভালো, আমি রাইভেল কোম্পানিকে হারিয়ে দিব, তখন জমিটা আমাদের হয়ে যাবে। টিনা পুরো কনফিডেন্টের সাথে লড়াই করতে যায় কিন্তু ও কিছুক্ষণের মধ্যেই হেরে যায়। তখন রাইভেল কোম্পানির সিও সেনকে নানাভাবে অপমান করতে থাকে। জিয়া সেনের কাছে একটা সুযোগ চায়, ও নিজে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে চায়। সেন ওকে ভরসা করে ওকে একটা সুযোগ দেয়। সবাই ভেবেছিল জিয়া পারবে না, কিন্তু ও দুর্দান্ত পারফরমেন্স করে ও রাইভেল কোম্পানিকে হারিয়ে দেয়। জিয়ার জন্য এবারের মতো কোম্পানি বেঁচে যায়। সেন টিনাকে ম্যানেজার পদ থেকে বাদ দিয়ে দেয় ওর হঠকারিতা সিদ্ধান্তের জন্য। টিনা রেগে সেখান থেকে চলে যায়। অফিসের স্টাফরা বলে জিয়াকে ম্যানেজার বানাতে। জিয়া প্রথমে রাজি হয় না, পরে সবাই জোরাজুরি করলে ও ম্যানেজার হতে রাজি হয়। সেন বলে, এই উপলক্ষে আমি রাতে সবাইকে ট্রিট দিব। রাতে জিয়া পার্টিতে যাওয়ার সময় ওর বন্ধু ফ্যাং এর সাথে দেখা হয়। ফ্যাং ওকে ইয়ারিং গিফট করে। ফ্যাং ওকে মনে মনে পছন্দ করত, কিন্তু জিয়া তো কিছু বুঝতে পারে না, ওর গিফট অ্যাকসেপ্ট করে নেয়। তারপর পার্টিতে জিয়া অনেক ড্রাঙ্ক হয়ে যায়। ড্রাঙ্ক হয়ে জিয়া সেন একসাথে নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে জিয়া ঘুম থেকে ওঠে নিজেকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়। ও তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসে। এরপর সেনের ঘুম ভাঙলে ও কাউকে দেখতে পায় না। ও একটা ইয়ারিং পরে থাকতে দেখে। সেন তখন সেটা নিজের কাছে রেখে দেয়। সে সময় অ্যাসিস্ট্যান্ট এসে বলে, বস আপনাকে 1 মাসের জন্য অ্যাব্রোড যেতে হবে, আপনি কি আপনার সাথে জিয়াকে নিবেন? সেন বলে, না, ও এখন ম্যানেজার হয়েছে, ও নিজের কাজ করুক, আমি একাই অ্যাব্রোডে যাব। এরপর 1 মাস পরের সিন দেখি, জিয়া ম্যানেজার হিসেবে অফিসে জয়েন করে। ও নিজের ক্যাবিনে বসেছিল, তখন হঠাৎ ওর ভমিটিং হয়। জিয়া তখন ডেট চেক করলে বুঝতে পারে ওর পিরিয়ড মিস হয়ে গিয়েছে। জিয়া তখন প্রেগন্যান্সি টেস্ট করলে রেজাল্ট পজিটিভ আসে। জিয়া বলে, সেদিন আমি সেনের সাথে নাইট স্পেন্ড করেছি, এটা ওর বাচ্চা। জিয়া প্রেগন্যান্ট হওয়াতে খুশি হয়। তখন হঠাৎ ওর মনে পড়ে সেনের লাভার আছে। জিয়া বলে, ও কি বাচ্চাটা মেনে নিবে? তখন সেন ওর সাথে দেখা করতে আসে। সেন অ্যাব্রোড থেকে ফিরে এসেছে। জিয়া সেনের কাছে প্রেগন্যান্সির বিষয়টা লুকিয়ে রাখে। সেন ওর সাথে স্বাভাবিকভাবে কথা বলতে থাকে। জিয়া বলে, আমি তোমাকে একটা বিষয় জিজ্ঞেস করতে চাই, তোমার লাভার ছাড়া যদি অন্য কেউ তোমার বাচ্চার মা হয় তাহলে কি তুমি বাচ্চাটাকে মেনে নেবে? সেন বলে, কখনোই না, আমার বাচ্চার মাকে অবশ্যই আমার ভালোবাসার মানুষ হতে হবে, না হলে আমার সেই বাচ্চাটার কোনো প্রয়োজন নেই। জিয়াটা শুনে মনে মনে অনেক কষ্ট পায়। সেন ওকে বলে, সেদিন রাতে ড্রাঙ্ক হওয়ার পর কি হয়েছে তোমার কি কিছু মনে আছে? সেদিন রাতে কি তুমি আমার সাথে ছিলে? আর এই ইয়ারিংটা কি তোমার? জিয়া মনে মনে বলে, তার মানে ও সেদিন রাতের ঘটনা সবটা ভুলে গিয়েছে, আর ও এটাও জানে না আমি ওর সাথে নাইট স্পেন্ড করেছি। জিয়া বলে, না, আমি জানি না, তোমার কি সত্যি কিছু মনে নেই? সেন বলে, না। পরের সিনে সেন অ্যাসিস্ট্যান্টকে ইয়ারিংটা দিয়ে বলে সেদিন রাতের মেয়েটাকে খুঁজে বের করতে আর জিয়ার কাছ থেকে এসব বিষয় লুকিয়ে যেতে। এদিকে টিনা মিনকে বলে জিয়াকে শায়েস্তা করতে, তাই মিন অফিসে জিয়ার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। মিন বলে, টিনা আর মিস্টার সেন একে অপরের লাভার, কিন্তু তুমি টাকার জন্য মিস্টার সেনকে সিডিউস করার চেষ্টা করছো। ও এসব বলে জিয়াকে অপমান করতে থাকে। জিয়াও ওকে ছেড়ে দেয় না। ওরা দুজনই বিষয়টা নিয়ে ঝগড়া করতে থাকে। তখন চেন সেখানে আসে আর টিনাকে চাকরি থেকে ফায়ার করে দেয় আর জিয়াকে বলে, তুমি ফাইল নিয়ে আমার কেবিনে যাও। জিয়া সেখান থেকে চলে যায়। মিন সেনের কাছে ক্ষমা চায় আর ওকে একটা সুযোগ দিতে বলে। সেন তখন মিনের কানে সেই ইয়ারিং গুলো দেখে আর মনে করে সেদিন রাতের মেয়েটা মি, তাই ও মিনকে আরেকটা সুযোগ দেয়। এরপর সেন ওর কেবিনে ছিল। সেন ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, মিনের উপর ইনভেস্টিগেট করো, ওর পেটে যদি আমার বাচ্চা থাকে তাহলে ডাক্তারের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করো, আমি নিজের ভালোবাসার মানুষ ছাড়া অন্য কারো ঘরবে নিজের সন্তান মেনে নিতে পারবো না। এদিকে জিয়া তখনই ফাইলগুলো নিয়ে কেবিনের সামনে আসে। ও বাহির থেকে শুধু এইটুকু শুনতে পায় যে সেন বলছে ও নিজের ভালোবাসার মানুষ ছাড়া অন্য কারো ঘরবে নিজের সন্তান মেনে নেবে না, ও সেই বাচ্চাটাকে নষ্ট করে ফেলবে। এটা শুনে জিয়া ভয় পেয়ে যায়। ওর হাত থেকে ফাইলগুলো পড়ে যায়। ও তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। এদিকে সেন কিছু পড়ার আওয়াজ শুনতে পায়। অ্যাসিস্ট্যান্ট তখন দরজা খুললে সেখানে ফাইলগুলো পড়ে থাকতে দেখে। সেন ফাইলগুলো দেখে বলে জিয়া সবকিছু শুনে ফেলেছে। এদিকে জিয়া তাড়াতাড়ি করে চলে আসার সময় ওর মিনের সাথে দেখা হয়। ও মিনকে দেখে বলে, তুমি অফিসে কি করছো? মিন বলে, মিস্টার সেন আমাকে আরেকটা সুযোগ দিয়েছে, উনি আমাকে ওনার অফিসে ইনভাইট করেছে, কেন তোমার কি জেলাস ফিল হচ্ছে? এসব বলে ও সেখান থেকে চলে যায়। জিয়া মিনের কানে ওইরকম সেম ইয়ারিং দেখতে পায়। একে একে চার মেলানোর পর বুঝতে পারে সেন মিনকে সেদিন রাতের মেয়ে মনে করেছে। সেন মনে করেছে ও মিনের সাথে নাইট স্পেন্ড করেছে। অন্যদিকে সেন মিনকে ইয়ারিংটা দেখিয়ে বলে, এটা কি তোমার? সেদিন রাতে তুমি আমার সাথে ছিলে। মিন মনে মনে বলে, উনি এটার জন্যই আমাকে আবার চাকরি দিয়েছে আর আমার এত কেয়ার করেছে, উনি জানেন না সেই রাতের মেয়েটাকে?
আমাকে এটা সুযোগ নিতে হবে। মিন খুশি হয়ে বলে হ্যাঁ আমি। সেন তখন ওকে একটা থাপ্পড় মারে আর বলে তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে এক বিছানায় ছিলে, তোমাকে আমি এই শহর থেকে বের করে দিব। মিন তখন কান্না করতে করতে বলে আমি মিথ্যে বলেছি, বিশ্বাস করুন সেই মেয়েটা আমি না। এই দেখুন আমার কানে দুটো ইয়ারিংই আছে, ওই কানের দুলটা আমার না। আমি আপনাকে মিথ্যে বলেছি। মিথ্যে বলার জন্য সেনমিনকে অফিস থেকে বের করে দেয়। পরের দিন জিয়া অফিসে আসার সময় ওর সাথে ফাংয়ের দেখা হয়। ফাং এই কোম্পানিতে গার্ডের চাকরি করে। জিয়া বলে তুমি আমাকে সেদিন মিথ্যে বললে কেন? তোমার দেওয়া ইয়ারিংটা অনেক এক্সপেন্সিভ ছিল, তুমি আমাকে সেটা কেন দিতে গেলে? এই নাও তুমি টাকাগুলো রেখে দাও। ফাং ওর কাছ থেকে টাকা রাখতে চায় না আর বলে আমরা অনেক বছরের বন্ধু, আমি তোমাকে এটা দিতেই পারি। কিন্তু জিয়া ওকে টাকাগুলো দিতে চাইছিল। ওরা এটা নিয়ে কথা বলছিল, তখন সেন অফিসে চলে আসে আর ওদের দুজনকে একসাথে দেখে জেলাস হয়। ও তখন জিয়াকে নিজের সাথে নিয়ে চলে যায় আর বলে তুমি এই ছেলেটার সাথে কথা বলছো কেন? জিয়া বলে আমি তোমাকে বলেছি না আমাদের বিয়ের বিষয়টা গোপন রাখতে? তুমি যদি সবার সামনে এরকম ব্যবহার করো তাহলে সবাই বুঝে যাবে। সেন রেগে বলে আমি তোমাকে অন্য কোনো ছেলের সাথে মেনে নিতে পারবো না, তুমি অন্য কারোর সাথে কথা বলতে পারবে না। জিয়া বলে তুমি কি জেলাস হচ্ছ? সেন বলে হ্যাঁ আমি জেলাস হচ্ছি, কারণ তুমি আমার ওয়াইফ। জিয়া বলে তুমি যেরকমটা ভাবছো আমাদের দুজনের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই, আমরা অনেক আগের বন্ধু, আমি ওকে নিজের ভাইয়ের মতো মনে করি। এদিকে সেনের অ্যাসিস্ট্যান্টের হাতে ইয়ারিংটা দেখে ফ্যাং বলে তোমার কাছে এটা কি করে আসলো? অ্যাসিস্ট্যান্ট বলে তুমি কি এটা চেনো? ফ্যাং বলে হ্যাঁ আমি এটা নিজে কাস্টমাইজ করে বানিয়েছিলাম, কোম্পানি আমাকে বলেছিল যে এটার একটা পিস আছে, কিন্তু এখন আমি এটা তোমার হাতে দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে ওরা আমাকে বোকা বানিয়েছে। অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে বলে এটা তুমি কাস্টমাইজ করে বানিয়েছো? ফ্যাং বলে হ্যাঁ আমি বানিয়েছি একজনকে গিফট করার জন্য। অ্যাসিস্ট্যান্ট বলে কাকে? ফ্যাং বলে জিয়াকে। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে অবাক হয়ে যায় ও সেনকে সবটা বলে। সেন জিয়ার সাথে দেখা করে আর বলে আমি ইনভেস্টিগেশন করে বের করে ফেলেছি সেদিন রাতের মেয়েটা কে ছিল। সে মেয়েটা তুমি ছিলে, সেটা আমাকে কেন বলনি তুমি? জিয়া বলে আমি ড্রাঙ্ক ছিলাম, আমারও কিছু মনে ছিল না। সেন বলে আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম এই ইয়ারিংটা তোমার কিনা, কিন্তু তুমি আমাকে সত্যিটা বলনি। জিয়া তখন বাহানা দেয় আর বলে আমরা হাজবেন্ড ওয়াইফ, আমাদের মধ্যে এরকম বিষয় হতেই পারে, তুমি এই বিষয়টা নিয়ে এত সিরিয়াস হচ্ছ কেন? তুমি কি আমার সাথে থাকতে চাও না? আমাকে ডিভোর্স দিতে চাও? সেন জিয়াকে নিজের কাছে নিয়ে আসে আর বলে না আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না, কিন্তু তুমি সবসময় আমাকে অ্যাভয়েড করে চলো কেন? তুমি আমার প্রতি এত কোল্ড কেন? তোমার এরকম ব্যবহারে আমি কষ্ট পাই। জিয়া মনে মনে বলে তোমার যদি লাভার না থাকতো তাহলে সবকিছু অনেক সুন্দর হতো। জিয়া সেনের থেকে দূরে সরে আসি আর বলে আমরা এ বিষয়ে বাড়িতে গিয়ে কথা বলবো, এটা কাজের জায়গা। জিয়া কিন্তু এখনো ওর প্রেগন্যান্সির বিষয়ে সেনকে বলেনি। সেন বের হওয়ার জন্য দরজা খুললে অফিসের স্টাফরা সব হুমড়ি খেয়ে পড়ে। ওরা এতক্ষণ বাইরে দাঁড়িয়ে ওদের কথা শোনার চেষ্টা করছিল, ধরা পড়ে যাওয়ায় ওরা ভাড়া দিয়ে সেখান থেকে চলে যায়। দুজন স্টাফ নিজেদের মধ্যে এটা নিয়ে কথা বলতে থাকে। লুনা সুকে বলে আমরা সবাই জানি মিস্টার সেনের লাভার টিনা, কিন্তু উনি অফিসে সবসময় জিয়াকে নিজের ওয়াইফের মতো ট্রিট করে, তাহলে কি জিয়া ওনার ওয়াইফ? সু বলে জিয়া যদি ওনার ওয়াইফ হতো তাহলে ওরা এটা সিক্রেট রাখতো না, এসব ভাবা বাদ দাও। এদিকে আড়াল থেকে টিনা ওদের সব কথা শুনতে পেয়েছিল। ও জিয়ার কাছে যায় আর বলে সেনের সাথে তোমার সম্পর্ক কি? জিয়া বলে তুমি সেনকে জিজ্ঞেস করো। টিনা বলে তুমি জানো আমরা একে অপরকে ভালোবাসি, তারপরে তুমি ওকে সিরিয়াস করার চেষ্টা করছো। জিয়ার কথার পাল্টা জবাব দেয়। টিনা ওকে ছড় মারে আর ওকে অপমান করতে থাকে। জিয়া বলে আমাদের দুজনের মধ্যে লিগাল সম্পর্ক আছে। এটা শুনে টিনা রেগে যায়, ও জিয়াকে মারতে যায়। ওরা দুজনের মধ্যে দস্তাদস্তি হচ্ছিল, তখন সেন সেখানে চলে আসে। সেনকে দেখে টিনা ইচ্ছে করে পড়ে যায় আর বলে আমার হাতে প্রচন্ড ব্যথা করছে। সেন তখন ওকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। এটা দেখে জিয়ার খারাপ লাগে। হাসপাতালে টিনার সেন্স আসার পর টিনা সেনকে বলে আমার হাতে কি হয়েছে? সেন বলে তোমার হাত ভেঙে গিয়েছে। টিনা তখন ওকে জড়িয়ে ধরে ন্যাকামি করে কান্না করতে করতে বলে আমার হাত ভেঙে গিয়েছে, আমি এখন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিভাবে বাজাবো? সেন তখন ওকে শান্ত করার চেষ্টা করে। সে সময় জিয়া সেখানে চলে আসে আর ওদের দুজনকে এভাবে দেখতে পায়। ওদের দুজনকে এভাবে দেখে ওর অনেক খারাপ লাগে। টিনা জিয়াকে বলে তোমার জন্যই সবকিছু হয়েছে, তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো। জিয়া বলে আমি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেইনি, তুমি নিজেই ইচ্ছে করে পড়ে গিয়েছো। কিন্তু টিনা ওকে দোষ দিতে থাকে। সেন জিয়াকে টিনার কাছে ক্ষমা চাইতে বলে। জিয়া সেনকে বলে আমি সত্যি ওকে ধাক্কা দেইনি, তুমি আমাকে বিশ্বাস করছো না? সেন ওকে আবার ক্ষমা চাইতে বলে। জিয়া বলে আমি ওকে ধাক্কা দেইনি, তাই আমি ওর কাছে ক্ষমা চাইবো না। এটা বলে ওর আগে সেখান থেকে চলে আসে। সেন ওর পিছনে যেতে নিলে টিনা ওকে আটকায় আর বলে আমার কাছে থাকো। জিয়া বাড়িতে এসে মন খারাপ করে বসেছিল। ও তখন ওর বাবাকে কল করে আর বলে বাবা আমি কালকে আসছি। তখন সেন বাড়িতে আসে। জিয়া ওকে দেখে বাড়ি থেকে চলে যাচ্ছিল, তখন সেন ওকে আটকায় আর বলে তুমি এত রাতে কোথায় যাচ্ছ? জিয়া ওর থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় আর বলে তুমি যেহেতু আমাকে বিশ্বাস করো না তাহলে এই বিয়ের আর কোনো মূল্যই নেই, আমি ডিভোর্স চাই। এটা বলে বাড়ি থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট ওকে চলে যেতে দেখে বলে বস ম্যাম চলে যাচ্ছে কেন? সেন বলে অফিসের সিসিটিভি ফুটেজ চেক করো, আমি জানতে চাই জিয়া টিনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কিনা। পরের দিন সকালে অ্যাসিস্ট্যান্ট সেনের কাছে সিসিটিভি ফুটেজ নিয়ে আসে। সেন সিসিটিভি ফুটেজে দেখে টিনা ইচ্ছে করেই পড়ে গেছে, জিয়াকে ধাক্কা দেয়নি। অ্যাসিস্ট্যান্ট বলে এটা টিনার চালাকি, ও আপনাদের দুজনকে
আলাদা করতে চায়। সেন চলে যাচ্ছিল, তখন অ্যাসিস্ট্যান্ট বলে আপনি কোথায় যাচ্ছেন? সেন বলে জিয়ার কাছে ক্ষমা চাইতে যাব। অ্যাসিস্ট্যান্ট বলে উনি আপনার ক্রেডিট কার্ড ফিরিয়ে দিয়েছে আর ডিভোর্স লেটারও পাঠিয়ে দিয়েছে, উনি ডিভোর্স লেটারে সাইনও করে দিয়েছে। এটা শুনে সেন অবাক হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে উনি এখন এয়ারপোর্টে আছে। এটা শুনে সেন তাড়াতাড়ি এয়ারপোর্টে যায় আর জিয়াকে আটকায়। জিয়া বলে আমি তো রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছি আর তোমাকে ডিভোর্স লেটারও পাঠিয়ে দিয়েছি, তাহলে তুমি আমাকে কেন আটকাচ্ছ? সেন বলে আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না, আর তুমি আমাকে রেজিগনেশন লেটার পাঠিয়েছো সেটা আমি অ্যাকসেপ্ট করিনি। জিয়া বলে তুমি না মানলেও কি, আমি এখান থেকে চলে যাব। সেন বলে তুমি যখন কোম্পানিতে চাকরি নিয়েছো তখন কন্ট্রাক্ট পেপারে সাইন করেছিলে মনে আছে? সেটাতে লেখা আছে তুমি যদি আমার অমতে চাকরি ছেড়ে দাও তাহলে তোমাকে আমায় ক্ষতিপূরণ দিতে হবে, আর সেটা হচ্ছে 1 মিলিয়ন টাকা। এত টাকার কথা শুনে জিয়া অবাক হয়ে যায়। সেন বলে তুমি চাকরি ছাড়তে পারবে না, তোমাকে আমার সাথে যেতে হবে। ও জিয়াকে জোর করে নিজের সাথে নিয়ে আসে। পরের দিন বাধ্য হয়ে জিয়াকে অফিসে আসতে হয়। তখন সু বলে অফিস থেকে আমাদের ট্রিপে নিয়ে যাওয়া হবে। জিয়া বলে কোথায়? সু বলে এটা আমাদের জানানো হয়নি। পরের দিন ওরা ট্রিপে চলে আসে। সকল স্টাফদের একসাথে রুম দেওয়া হয়, কিন্তু জিয়াকে আলাদা একটা ভিলা দেওয়া হয়। জিয়া সেখানে গিয়ে সেনকে দেখতে পায়। জিয়া বুঝতে পারে এটা সেনের চালাকি, তাই ও রেগে সেখান থেকে চলে আসে। তারপর ওরা দুজন সবার সাথে একটা গেম খেলে। গেম খেলতে গিয়ে ওদের দুজনের ইনডাইরেক্টলি কিস হয়ে যায়। সু ওদের কিসিং পিক তুলে নেয় আর সেটা পোস্ট করে দেয়। জিয়া এখান থেকে চলে আসে আর সেনকে বলে তুমি ওকে পোস্ট করতে দিলে কেন? সেন বলে আমি আমার ওয়াইফকে কিস করেছি, তাতে সমস্যা কি? জিয়া বলে আমি এখন হট বাথ নিতে যাচ্ছি, তুমি আমাকে আর ফলো করবে না। এদিকে টিনা সেন আর জিয়ার কিসিং পিকচার দেখে অনেক রেগে যায়। অতক্ষণ ড্রাইভারকে টাকা দিয়ে বলে জিয়ার রেপুটেশন নষ্ট করে দিতে। টিনা বলে সেন এবার তো তুমি ওকে ডিভোর্স দিবেই। এদিকে জিয়া হট বাথ নিতে যাচ্ছিল, তখন পেছন থেকে টিনা ড্রাইভার এসে ওকে অজ্ঞান করে নিয়ে যায়। লোকটা জিয়াকে একটা ঘরে বন্দি করে রাখে আর বলে তুমি সেনের ওয়াইফ। জিয়া মনে করে লোকটা সেনার শত্রু, তাই স্বীকার করে না। লোকটাও তখন ওকে থাপ্পড় মারে আর বলে তুমি মিথ্যে বলছো কেন, আমি জানি তুমি সেনের ওয়াইফ। জিয়া বলে জানার পরে তুমি কোন সাহস আমাকে এখানে তুলে এনেছ? তোমাকে টিনা পাঠিয়েছে তাই না? লোকটা বলে তুমি আসলেই অনেক বুদ্ধিমান। জিয়া বলে তুমি আমার কাছে কি চাও? লোকটা ওর সাথে জোর জবরদস্তি করতে থাকে। লোকটা জিয়ার পেটে আঘাত করে, জিয়া ব্যথায় কাতরাতে থাকে। এদিকে সেন জিয়াকে কোথাও পাচ্ছিল না। ও জিয়াকে খুঁজতে গিয়ে দেখতে পায় একটা জায়গায় ওর জিনিসপত্র পড়ে আছে। ও অ্যাসিস্ট্যান্টকে তাড়াতাড়ি সিসিটিভি ফুটেজ চেক করতে বলে। অন্যদিকে লোকটা জিয়ার সম্মানহানি করার চেষ্টা করছিল, তখন সেন সেখানে চলে আসে আর লোকটাকে মারে। ততক্ষণে জিয়া অজ্ঞান হয়ে গেছে, তাই সেনকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যায়। জিয়ার সেন্স আসার পর ও ডাক্তারকে জিজ্ঞেস করে আমার বাচ্চা ঠিক আছে? সেন অবাক হয়ে বলে বাচ্চা? তুমি প্রেগনেন্ট? ডাক্তার বলে উনি প্রেগনেন্ট না। জিয়া অবাক হয়ে বলে এটা কি করে হতে পারে? আমি টেস্ট করার পর রেজাল্ট পজিটিভ এসেছে। ডাক্তার বলে সেটা আপনার হরমোনাল প্রবলেম ছিল। তারপর বলে আপনার তেমন কোনো ক্ষতি হয়নি, রেস্ট নিলে ঠিক হয়ে যাবেন। জিয়া সেনকে বলে আমি তোমার কাছ থেকে প্রেগনেন্সির বিষয়টা লুকিয়ে গেলাম, আর এখন কিনা জানলাম আমি প্রেগনেন্টই নই। সেন বলে তুমি এটা আমার থেকে লুকালে কেন? জিয়া বলে কারণ তুমি জানতে পারলে আমার বাচ্চার ক্ষতি করতে। সেন বলে আমি ক্ষতি করতে যাব কেন? তুমি প্রেগনেন্ট এটা জানার পর তো আমি আরো খুশি হতাম। জিয়া বলে তুমি তোমার লাভারকে গিয়ে জিজ্ঞেস করো ও আমার উপর অ্যাটাক করেছে কেন? সেন অবাক হয়ে বলে ও আমার লাভার হতে যাবে কেন? তখন অ্যাসিস্ট্যান্ট এসে বলে আমরা ওই লোকটাকে জিজ্ঞাসাবাদ করেছি, ও টিনা ড্রাইভার, টিনাকে পাঠিয়েছে ম্যামের ক্ষতি করার জন্য। জিয়া বলে এবার তুমি কি তোমার লাভারকে ছেড়ে দেবে নাকি? অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাম টিনা বসের লাভার না, আপনি ওনার লাভার। 3 বছর আগে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে আপনি বসকে বাঁচিয়েছিলেন। তারপর থেকে বস সবাইকে বলেছে যে উনি একজনকে ভালোবাসেন আর সেটা ছিলেন আপনি। জিয়া সত্যিটা জানার পর অবাক হয়ে যায়। ও সেনকে সরি বলে। সেন বলে তুমি এর জন্যই বিয়ের পর থেকে আমাকে সবসময় অ্যাভয়েড করে গেছো, কারণ তুমি ভেবেছো আমি টিনাকে ভালোবাসি। কিন্তু না, সেটা ভুল, আমি সবসময় তোমাকে ভালোবেসেছি। জিয়া বলে সরি আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম ভুল হবে না। সেন বলে টিনা তোমার ক্ষতি করার চেষ্টা করেছে, ওকে উপযুক্ত শাস্তি দিতে হবে। তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমি ওকে শাস্তি দিতে পারবো। সিন চেঞ্জ করে হসপিটালে দেখি টিনা ওর ড্রাইভারকে বলে ওদের কি ডিভোর্স হয়ে গিয়েছে। ড্রাইভার ওকে একটা নকল ডিভোর্স পেপার দেয় আর বলে হ্যাঁ হয়ে গিয়েছে। মিস্টার সেনকে লাথি দিয়ে শহর থেকে বের করে দিয়েছে। টিনা খুশি হয়ে ড্রাইভারকে টাকা দিয়ে দেয়। ড্রাইভার কেবিন থেকে বের হয়ে সেনকে বলে আপনি আমাকে যা যা বলতে বলেছেন আমি সেটাই বলেছি। সেন কেবিনের ভিতরে যায়। টিনা ওকে দেখে খুশি হয়ে যায়। সেন ওর সাথে ভালো ব্যবহার করে আর বলে আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। টিনা বলে কি সারপ্রাইজ? সেন বলে আমি বুঝতে পেরেছি তোমার প্রতি আমার ফিলিংস আছে, এর জন্য আমি তোমাকে সবার সামনে প্রপোজ করব। টিনা খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে। এরপর পার্টির সিন দেখি টিনা সেখানে সবাইকে বলে বেড়াচ্ছিল যে সেন আজকে ওকে প্রপোজ করবে। তখন সেন সেখানে আসে, টিনার কাছে যায় আর বলে তুমি আমাকে কখন প্রপোজ করবে? সেন বলে কিছুক্ষণ
কিছুক্ষণ অপেক্ষা করো, এরপর সারপ্রাইজ পাবে। তখন জিয়া সুন্দর করে সেজে পার্টিতে আসে। টিনা ওকে এরকম গর্জিয়াস লুকে দেখে অবাক হয়ে যায়। জিয়া সবার সামনে ভায়োলিন প্লে করে, সবাই ওর দুর্দান্ত পারফরমেন্স দেখে ওর প্রশংসা করতে থাকে। সেন তখন স্টেজে যায় আর বলে, আমি আজকে একটা বড় বিষয় অ্যানাউন্সমেন্ট করতে চলেছি। টিনা তখন স্টেজে উঠে পড়ে আর জিয়াকে বলে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, নেমে পড়ো। কিন্তু জিয়ার কথায় পাত্তা দেয় না। সেন হাত বাড়িয়ে দেয়। টিনা মনে করে ওর হাত ধরার জন্য হাত বাড়িয়ে দিয়েছে, তাই ও হাত এগিয়ে দেয়। কিন্তু সেন ওর হাত না ধরে জিয়ার হাত ধরে আর সবাইকে অ্যানাউন্সমেন্ট করে যে জিয়া ওর ওয়াইফ। যেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। টিনা সেনকে বলে, তুমি না বলেছিলে আজকে আমাকে প্রপোজ করবে? সেন বলে, তুমি আমার ওয়াইফের ক্ষতি করার চেষ্টা করেছো। সেন সবার সামনে টিনাকে এক্সপোজ করে দেয়। সবাই ওকে নিয়ে গসিপ করতে থাকে। টিনা সেনকে বলে, আমি তোমাকে ভালোবাসি, তুমি এটা কেন করলে? সেন বলে, আমি তোমাকে আগেও বলেছি যে আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু তারপরে তুমি প্রতিবার আমার ওয়াইফের ক্ষতি করার চেষ্টা করেছো। তুমি আমার বন্ধু বলে আমি তোমাকে বারবার ক্ষমা করে দিয়েছি। টিনা রেগে জিয়ার উপর অ্যাটাক করতে নিলে সেন ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, আজ থেকে তোমার পরিবারের সাথে আমাদের সকল সম্পর্ক শেষ। সেন টিনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এরপর সেখানে থাকা সবাই সেন আর জিয়াকে দেখে পারফেক্ট কাপল বলে, ওদের দুজনকে কিস করতে বলে। সেন আর জিয়া সবার সামনে কিস করে আর এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।